আক্রান্ত পুলিশ, উত্তেজিত জনতার পিটুনি খেয়ে আহত 5 পুলিশ কর্মী। রাতভর উত্তপ্ত পরিস্থিতি চুরাইবাড়িতে। জানা গেছে গত 14ই মার্চ বৃহস্পতিবার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মনিলাল নাথের বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে থানার পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রবিবার রাত 1টা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ লক্ষ্মীনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে এক চোরকে পাকড়াও করতে যায়, কিন্তু চোরকে আটক করার সাথে সাথে 50 থেকে 60 জনের একদল দুষ্কৃতী হাতে দা, লাঠি, রড, বোঝালি ছুরি, সেলফ ডিফেন্স স্টিক নিয়ে পুলিশের পথ আটক করে। তারপর চোর সন্দেহে আটক যুবককে তাদের হাতে তুলে দেওয়ার অন্যায় আবদার করে। তখন পুলিশ অবস্থায় বেগতিক দেখে সন্দেহজনক আটক চোরকে থানায় নিয়ে আসার পথে পরপর 3বার পুলিশের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। এমনকি দুষ্কৃতিকারী দলটি বাইক নিয়ে থানায় ছুটে এসে এবং থানার সামনেও পুলিশের সাথে খন্ড যুদ্ধে লিপ্ত হয়। তাতে আক্রান্ত হন চুরাইবাড়ি থানার ওসি ইন্সপেক্টর সমরেশ দাস, সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চৌধুরী, প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুদীপ জমাতিয়া, কনস্টেবল খোকন দেব, এসপিও আমিনুল হক ও এক মহিলা কনস্টেবল। সাথে ওই দলটি TR01BH0649 নম্বরের থানার বোলেরো গাড়ির পেছনের গ্লাস ভেঙে ঘুরিয়ে দেয়। থানার সামনে এমন ঘটনা দেখে নাকা পয়েন্টে থানা পুলিশ কর্মীরা সংঘবদ্ধভাবে ওই দলটির বিরুদ্ধে রুখে দাঁড়ালে সকলে বাইক নিয়ে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে থাকা অরূপনাথ বয়স 30, পিতা মৃত উপেন্দ্রনাথ, পবিত্রনাথ বয়স 35, পিতা সুবোধনাথ, দীপক গোস্বামী বয়স 29, পিতা কানাইলাল গোস্বামী, অজয় দেবনাথ বয়স 27, রসময় দেবনাথ, অনিমেষ নাথ বয়স 37, পিতা অরুণ চন্দ্রনাথ এবং বিজিত নাথ বয়স 34, পিতা বিজয় কুমার নাথ নামের 6 যুবককে আটক করে পুলিশ। জানা গেছে উভয়ের বাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 1, 2 এবং 3 নং ওয়ার্ডে। সাথে সকলের কাছ থেকে দা, লাঠি, রড, বোঝালি ছুরি, সেলফ ডিফেন্স স্টিক ইত্যাদি উদ্ধার করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে রাতে চুরাইবাড়ি থানায় ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। আনা হয় ধর্মনগর কদমতলা বাগবাসা থানার পুলিশ, টিএসআর ও পিএসএফ জওয়ানদের। জানা গেছে সন্দেহজনকভাবে আটক চোর অক্ষত অবস্থায় থানায় হেফাজতে রয়েছে। এই মর্মে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে জিজ্ঞাসা করলে তিনি জানান ঘটনাটি পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করবেন। তাই পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত নিলে তিনি এই ব্যাপারে প্রতিক্রিয়া দেবেন। উল্লেখযোগ্য যে বিগত কয়েক মাস পূর্বে কদমতলা থানার এক কনস্টেবল ও এক এসপিওকে কর্তব্যরত অবস্থায় মারধর করেছিল অসম থেকে বনভোজন আসা একদল মাতাল যুবক। যদিও পরবর্তীতে রাজনৈতিক চাপে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। তাই এবারও চুরাইবাড়ি থানার পুলিশের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি ঘটবে না তো প্রশ্ন বিভিন্ন মহলের। সাথে গোটা ঘটনা চুরাইবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।